কক্সবাজার, যেখানে বাংলাদেশিরা যতবারই সুযোগ পায় ততবারই যেতে চায়। আজকে শেয়ার করব 5 স্টার হোটেল ইন কক্সবাজার সাইমন বিচ রিসোর্টের আমার এক্সপিরিয়েন্স। আমি উবারে আছি, চলে এলাম এভারগ্রিনের বাস কাউন্টারে। এখান থেকে আমি রওনা দেব কক্সবাজারের উদ্দেশ্যে। বেসিক্যালি একটা প্রোগ্রাম কক্সবাজারে এবং আরেকটা প্রোগ্রাম হচ্ছে চিটাগংয়ে, বাট আমি কক্সবাজারেই স্টে করব। অনেক একটা লম্বা বাস জার্নির পরে সকালে ঘুম থেকে উঠে দেখলাম তখনও চট্টগ্রামের যে হাইওয়ে, সেখানে আছি। হাইওয়ে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল, ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, একটু ফ্রেশ হলাম। আমার সাথে আমার আরও দুজন ফ্রেন্ড ছিল। কক্সবাজার থেকে ঢাকার বা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে 2বার স্টপ দেওয়া হয়, একবার চিটাগংয়ে, একবার কুমিল্লাতে। বাস থেকে নেমেই আমাদের যে হোটেলে বুকিং ছিল সেখানে চলে যাচ্ছি। দেখতেই পাবে যে কোথায় আমার বুকিং। একদম সমুদ্রের খুব কাছাকাছি হোটেলটা হওয়াতে কিন্তু হোটেল থেকেই খুবই সুন্দর একটা ভিউ সামনে দেখা যায়। কক্সবাজারে এটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল বলে আমি মনে করি, আমি যে কয়টা জায়গায় থেকেছি তার মধ্যে। সো বেসিক্যালি আমার বুকিং ছিল সাইমন বিচ রিসোর্টে। অনেকেই মনে করে থাকেন যে সাইমন ইজ ভেরি এক্সপেন্সিভ টু স্টে, বাট ইট ইজ নট। যদি একটু টাইম খেয়াল করে অফ সিজনে বা উইকেন্ড এই সমস্ত জিনিসগুলো একটু হিসাব করে আসা যায়, তাহলে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে বেশ ভালোভাবে কিন্তু আপনি সাইমনে থাকতে পারবেন। যদি এমন হয় যে আপনি অনেক বন্ধু বান্ধব নিয়ে আসছেন, সেক্ষেত্রে সাইমন আপনার জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে। কিন্তু হ্যাঁ, স্টুডেন্ট লাইফে যদি 1-2জন আসতে চান, তাহলে সেক্ষেত্রে সাইমন একটু এক্সপেন্সিভ পড়বে। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন এটাই ছিল লাস্ট অ্যাভেলেবল রুম। এই রুমে 2টা সিঙ্গেল বেড ছিল, যেটা আমরা অ্যাটাচ করে দিতে বলেছিলাম যাতে আমরা 3জন থাকতে পারি। বেড সাইজ এবং উইথ বালকনি নাকি উইদাউট বালকনি সেটার উপরে রেন্টটা কিন্তু ভ্যারি করে। চেক ইন করার পরেই আমি গিয়েছিলাম ওদের ইনফিনিটি পুলে। অন্যান্য হোটেলের থেকে সাইমনে যে পুলের রুলস অ্যান্ড রেগুলেশন সেটা একটু কম। বিভিন্ন হোটেলে দেখা যায় যে 1 ঘন্টা পুলে থাকতে দেয়, তবে সাইমনে এই ধরনের কোনো রুলস নাই। খুব স্ট্রিক্টলি যে রুলটা ফলো করা হয় সেটা হচ্ছে যে আপনাকে সুইমিং স্যুট নিয়ে যেতে হবে। সুইমিং স্যুট ছাড়া কিন্তু আপনাকে পুলে নামতে দেবে না। যারা সুইমিং স্যুট নিয়ে একটু কনফিউজড আছেন, তারা জার্সি কাপড় বা আপনার জিম করার সময় যে ধরনের কাপড় ব্যবহার করা হয় সে ধরনের কাপড় নিয়ে গেলেও চলবে। আমি বেশ কিছু রিলস নিয়েছি এখানে, যারা দেখেননি ইনস্টাগ্রামে আমার আইডিতে দেখতে ভুলবেন না। এরপরে হালকা লাঞ্চ করার পরে আমরা সাইমনের সামনেই যে বিচটা আর কি, ওদের প্রাইভেট বিচ, সেখানে হাঁটাহাঁটি করেছি। যেহেতু বিয়ের দাওয়াতটা রাতে, তাই দুপুরে খুব বেশি খাইনি, আর একটু হাঁটাহাঁটি করে বিকালটা কাটিয়ে নিয়েছি। কক্সবাজারের পরের দিনের ব্লগটা দেখতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বাই বাই।